এই মুহূর্তে সরাসরি আমার সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। খেলার বিস্তারিত বিশ্লেষণ জানবো তার কাছ থেকে। মাজহার, 268 রানের টার্গেট, পাকিস্তান ব্যাটে আছে, সব মিলে এই মুহূর্তের পরিস্থিতি একটু বিশ্লেষণ করবেন। এখন দারুণ অবস্থা। আপনি যদি টেস্ট ম্যাচটা দেখেন এখন পর্যন্ত মানে 5টা দিন আপনি একভাবে বলতে পারবেন যে কোন দল জিততে যাচ্ছে। মানে দারুণ টেস্ট ম্যাচ, জয় পরাজয় ড্র ছাপিয়ে এখন পর্যন্ত বলতে পারেন যে আপনি এখনো বলতে পারছেন না কে জিতবে কে হারবে অথবা ড্র হবে কিনা। এটাই টেস্ট ক্রিকেটের সৌন্দর্য এবং টেস্ট ক্রিকেটটাই সবাই চাই। সেটা হয়েছে, দারুণ লাগছে দেখতে। তবে এখন যে অবস্থায় আছে সেটা আপনি বলেন, পাকিস্তান হয়তো একটু এগিয়ে আছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। তারা এই উইকেটের যে সুবিধা ছিল বোলারদের জন্য সেটা বুঝতে পেরেছে, সেভাবে ব্যাট করছে এবং তারা কিন্তু ওই যে রান 268 করতে হবে সেটা মাথায় না রেখে ওভার বাই ওভার খেলছেন এবং মাঝে মাঝে আগ্রাসী খেলছেন। এমনটা নয় যে তারা ড্রর জন্য খেলছে। দেখুন এই উইকেটে এর আগে কখনোই 200-র উপর চেস করে জয় নেই। 16 বছর আগে বাংলাদেশকে হারিয়েছিল ইংল্যান্ড, সেবার 209 করে তারা জিতেছিল, কিন্তু এরপরে আর কেউ বা আগেও কেউ এত রান চেস করেনি। তার মানে এই যে 268 রান, এটা তো ইতিহাস। যে জিততে চায় সেই ইতিহাস চিন্তা না করে তারা প্রত্যেকটা ওভার দেখে শুনে খেলছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে 4-এর আশেপাশে রান রেট রাখছে। আপনি দেখেন 30 ওভারে তারা 114 করেছিল, যদি আরো 30 ওভার খেলে আরো 114 হবে। তার মানে যদি ওইভাবেই খেলে অ্যাপ্রোচটা থাকে তার মানে 240 কিন্তু হয়ে যায় বা 235 হয়ে যায় আপনার 60 ওভারে। পরে যে 10 ওভার থাকে তারা কিন্তু ম্যাচ জিততে পারে, তারা একেবারে ক্যালকুলেটিভ খেলছে। অন্যদিকে উইকেটটা এমন, যদি একটা উইকেট চলে যায় বাংলাদেশ আবার চলে আসবে ম্যাচে, নিয়ন্ত্রণ নিবে আর বাংলাদেশ জয়ের সম্ভাবনা তৈরি হবে। তো এই ম্যাচটা এক কথায় রোমাঞ্চকর ম্যাচ হচ্ছে এখন পর্যন্ত। হয়তোবা আরো 1 ঘন্টা বা 35-40 মিনিটের মধ্যে জানা যাবে আসলে কারা জিততে যাচ্ছে অথবা ম্যাচ ড্র হতে যাচ্ছে কিনা। কারণ পাকিস্তান এই অ্যাপ্রোচে খেলতে চাইলে বা খেলে গেলে তাহলে কিন্তু বাংলাদেশের জন্য একটা ভয় হতে পারে। বাংলাদেশ যেহেতু আজকে ব্যাটিংয়ে খুব একটা সুবিধা করতে পারেনি, দেখার অপেক্ষা আসলে তারা ম্যাচটা কোন দিকে যায়। দারুণ, সবাই আসলে রোমাঞ্চ নিয়ে অপেক্ষা করছে। দুই দলই তো আসলে একটা বাড়তি স্নায়ু চাপে আছে, একেবারে শেষের দিকে তো খেলার, লাঞ্চ বিরতির পর। রাইট, প্রত্যেকটা রান ইম্পর্টেন্ট, প্রত্যেকটা চার, প্রত্যেকটা সিঙ্গেল, প্রত্যেকটা ডাবল, প্রত্যেকটা রান এখন ইম্পর্টেন্ট এবং স্নায়ুচাপ বাড়িয়ে দেয়। কারণ এই ম্যাচ বাংলাদেশ দল ডোমিনেট করে, মানে প্রথম ইনিংসে এবং থার্ড ইনিংসে, বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাট করার পরে যদি এই অবস্থায় আসে সেটা আসলে শান্তর জন্য তো নার্ভের বিষয়, স্নায়ুচাপের বিষয়। এখন তাদের পার্টনারশিপ যেটা হয়েছে ভাঙতে হবে। যদি ভাঙা যায় তাহলে অবশ্যই এই ম্যাচটা আরও বেশি ভালো হবে, প্রাণ পাবে। আমার মনে হয় যে এই পার্টনারশিপটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যেটা বলছেন যে অবশ্যই এই ম্যাচটার যেই ক্রুশিয়াল টাইম সেটা এখনই আছে। যদিও এখন কি অবস্থা হয় উইকেট শেষ ভাগে, মানে শেষের 20টা ওভার কেমন বিহেভ করে তার উপরেও ডিপেন্ড করবে। যাই হোক, যেটা বলছিলাম যে এমন টেস্ট ম্যাচ বাংলাদেশে বিশেষ করে মিরপুরে দেখা যায় না। সেই মিরপুরে 5 দিন খেলা হচ্ছে, 5 দিনের টেস্টে, এবং 5 দিনের লাস্ট ওভার পর্যন্ত হয়তোবা এই স্নায়ু চাপ সাথে এই রোমাঞ্চ থাকবে। সবার কি হয়তো অপেক্ষা করতে হবে রেজাল্টের জন্য। মাঝার, প্রতিপক্ষ পাকিস্তান বলেই কি আসলে এই ধরনের খেলা বা এরকম একটা মুহূর্ত পেতে যাচ্ছে বাংলাদেশ? না, বাংলাদেশ দল সবশেষ যখন পাকিস্তান সফর করেছে 2টা ম্যাচে তাকে হারিয়েছে, 2টা টেস্টে হারিয়েছিল, ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় ছিল। সেই আত্মবিশ্বাস অবশ্যই আছে পাকিস্তান, কিন্তু সেই দলটা নেই আগের মতো যে ভয় সৃষ্টি করা, টেস্টে ভালো করা সেটা নেই। আপনি যদি তাদের বোলিং অ্যাটাক দেখেন, বাংলাদেশের থেকে অনেক উইক তারা বোলিং অ্যাটাকে। বাংলাদেশ অনেক এক্সপিরিয়েন্স, ভেরিয়েশন আছে তাদের। যদি বোলিং অ্যাটাক দেখেন, তারা 3 জন পেসার বল করে 132, 133, 134 কিলোমিটার পার আওয়ারে। আর বাংলাদেশের তাসকিন, নাহিদ রানা, এবার সবাই 140-এর আশেপাশে। নাহিদ রানা তো 145, 46, 47 করছেন। এই যে ডিফারেন্সটা, এটা বাংলাদেশ যে খুব ভালো করছে, জয় না পেলেই এটা আসলে আপসেট হওয়া উচিত। বাংলাদেশ মাঝার, আপনাকে ধন্যবাদ। এখন সবার আসলে সর্বশেষ নজর ফলাফলের দিকে, খুব বেশি সময়ও হাতে নেই। জি, ধন্যবাদ আপনাকে।